হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমি দাঁড়িয়েছি যে প্রতিটি পরীক্ষার আগে এসএসসি 26 তোমরা কিভাবে রিভিশন দিবে। আমি জানি যে তোমরা ইতিমধ্যেই অনেক টেন্সড। আজকে 17 তারিখ, কালকে 18, 19, 20। সো এই 3টা দিন তোমাদের হচ্ছে তোমরা পড়াশোনা করবে বাংলা নিয়ে, এবং তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা। তোমাদের জীবনে এটা প্রথম বোর্ড পরীক্ষা। সো অনেকেই বেশ টেন্সড আছো, তাই না? তো তোমাদের প্রথম পরীক্ষা নিয়ে তোমরা অনেক বেশি টেন্সড আছো, এবং কিভাবে রিভিশন দিবে এটা নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করতেছো। সো আমি তোমাদের সামনে যেইটা হচ্ছে বলতে চাচ্ছি যে তোমরা কি রিভিশন দিবে, এবং কিভাবে রিভিশন দিবে ওইটা নিয়ে আলোচনা করতে চাই। আমি আমার পরীক্ষার সময় কিভাবে রিভিশন দিছি সেটা বলবো। তো তোমরা যেহেতু জীবনের প্রথমবার বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ, তোমাদের অনেকের মনে একটা ভয় আছে, ভাইয়া কিভাবে রিভিশন দিব, কিভাবে কি করব, পরীক্ষাটা কিভাবে গুছায় নিব। সো এই ধরনের টেনশন থেকে তোমাকে দূর করার জন্য ভাইয়া দাঁড়িয়েছি। তো আমি নর্ডাম কলেজে পড়াশোনা করছি, একটা ডিসেন্ট মার্কস পাইছি, এবং প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাইছি এসএসসি তে। তো আমার এই অভিজ্ঞতার আলোকে আমি কিভাবে রিভিশন দিছিলাম সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। ঠিক আছে, আচ্ছা আসো আমরা কিভাবে রিভিশন দিব সেটা শুরু করব। ধরো আজকে তো হচ্ছে 17 তারিখ রাত, আমি একদম শর্টলি বলে যাব। ধরো কালকে হচ্ছে বাংলা 18 তারিখ রাত, এবং তুমি বাংলা ফার্স্ট পেপার পড়বা। তাহলে রাত ঠিক ধরো 7টা থেকে, 7টা বা সন্ধ্যা 6টা থেকে, বা নামাজ পড়ে গেছে ধরো 7টা থেকে। হ্যাঁ, তুমি পড়া শুরু করলা। প্রথমে কি পড়বা? উপন্যাস। প্রথমে পড়বা উপন্যাস। উপন্যাসে যা যা প্রয়োজন, যে তোমাদের তো বর্ণনামূলক প্রশ্ন আসছে উপন্যাসে, তো তুমি খুব সুন্দরভাবে উপন্যাস পড়বা, এবং তার সাথে সাথে উপন্যাসের যে চরিত্র এবং তার যে মূল ভাব, তার যে ঘটনা প্রবাহ, তার সাথে যে সম্পর্কিত জিনিসপত্র আছে বর্ণনামূলকের জন্য সব পড়ে নিবা। বুঝলা? উপন্যাসের যা যা আছে সব একসাথে পড়ে ফেলবা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এখন তুমি অনেকেই লাভ দিয়ে উঠতে পারো যে ভাইয়া প্রথম কাজ কেন এটা বললেন, এটা ডে 1 কালকে রাতে। ধরো এটা পড়তে তোমার 2-3 ঘন্টা সময় লাগলো, 10টা বাজে গেল, 10টা কি 11টা বাজলো, ঠিক আছে, বা 10টা 10:30 বাজলো। তো তুমি কেন এটা বলতেছি? কারণ উপন্যাস আমরা ফেলে রাখি, লাস্টে পড়ি। আমি অলওয়েজ বলি লাস্টের পড়াটা সবার আগে পড়ো, লাস্টের পড়াটা সবার আগে পড়ো, তারপরে তুমি শুরু করবা কবিতা। এখন ভাইয়া কবিতা কিভাবে পড়বো? ধরো কবিতার ভিতরে তুমি কি কি পড়বা, শব্দার্থ টিকে এগুলা বাদ দিবা। ফার্স্টে কবিতার মধ্যে কি পড়বা জানো? মূল ভাব। কবিতার লাইনগুলো একদম মুখস্থ করে ফেলবা, যে কবিতার স্পেশাল লাইনগুলো আছে। ঠিক আছে, তোমাদের তো কবিতা 8টা, তার মধ্যে আছে কপোতাক্ষ নদ, তারপরে হচ্ছে তোমাদের কি আছে যে আহ আমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তারপরে হচ্ছে তোমাদের এই কবিতাগুলো আমি বলতেছি। ধরো তারপরে হচ্ছে তোমার ভিতরে কবিতা আছে বৃষ্টি, তারপরে তোমাদের সাথে কবিতা আছে ওমর ফারুক জীবন বিনিময়, তারপরে হচ্ছে আমি কোন আগন্তুক নই, অ্যান্ড বৈশাখ। ওকে, এই কবিতাগুলোর যেগুলোর ভিতর থেকে তুমি সিকিউ অ্যান্সার করবা, আমি বলি কবিতা সবগুলো পড়ো, ভালো করে পড়ো, কারণ কবিতার থেকে সিকিউ আমার কাছে অলওয়েজ একটু টাফ লাগতো, এবং আমার কাছে মনে হয় তোমাদের কাছেও লাগবে। কবিতার লাইনগুলো ভালো করে পড়ো, তারপরে কবিতার এমসিকিউ রিলেটেড প্রশ্ন পড়ো, এবং ক খ এইটা আগে পড়বা কবিতার রিলেটেড। তারপরে তুমি হচ্ছে কবিতার থেকে সিকিউ পড়ার সময় কবিতার সাথে যে মূল ভাব এবং মূল বই যেটা আছে ওইটার উপর ফোকাস করবা। মনে রাখবা, বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ পড়ার থেকে তুমি বাংলা ফার্স্ট পেপার প্রিপারেশন নিবা একদম মূল বই ভিত্তিক, একদম মূল বই ধরে ধরে পড়বা। সিকিউর জন্য যে লাইনগুলো তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় ওই লাইনগুলোরে তুমি এখন কি করো, লিখো, লিখে লিখে প্র্যাকটিস করো, লিখে লিখে প্র্যাকটিস করো। এবং তুমি যেই সিকিউ গুলো মনে হচ্ছে তোমার কাছে অ্যান্সার, যেমন কপোতাক্ষ নদ থেকে প্রশ্ন আসে, যেমন আমি কোন আগন্তুক নেই, আমাদের সময় প্রশ্ন আসতো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। এই যে কবিতাগুলো আছে 3-4টা কবিতা 5টা কবিতা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট লাগে না, এবং সবাই বলতেছে এটা ইম্পর্টেন্ট, ওই কবিতাগুলোকে একদম ঝাঁঝরা বানায় ফেলো। যা যা আছে ওই কবিতা থেকে যা যা পড়ার দরকার সব পড়ো, সব ওই কবিতা থেকে পড়ো। এবং তার লাইন, তার কোন লাইনে কি ব্যাখ্যা দিবা, কোন করবা, কত চরণ যা আছে সব পড়বা। কি পড়বা না, খালি কবি পরিচিতি বাদ দিবা এবং শব্দার্থ বাদ দিবা, বাকি সব পড়ে ফেলবা, বাকি সব কবিতা পড়ে ফেলবা। ধরো এখান থেকে মোটামুটি 4টা কবিতা পড়লা, নেক্সট ডে সেম কবিতার লাইন যা আছে সব লাইনগুলো পড়ো, কবিতার লাইনগুলো একদম সুন্দর করে পড়বা, প্লাস এমসিকিউ প্লাস ক খ। পড়ছো?
কবিতা 4টা শেষ। তো মোটামুটি দিনের প্রায় 4টা বা 5টার ভিতরে এগুলো শেষ করে ফেলবা। 5টার মধ্যে শেষ করছো, তারপরে 6টা থেকে নামাজ টামাজ পড়ছো, 1 ঘন্টা রেস্ট নিছো, এবার আবার 7টা থেকে শুরু। হ্যাঁ, 7টা থেকে শুরু করো। কি পড়বে এবার জানো? যত লেখক পরিচিতি এবং কবি পরিচিতি আছে একসাথে, কবি পরিচিতি ও লেখক পরিচিতি একদম একসাথে। ওকে, যা আছে সব। এবং আমি এইভাবে পড়তাম। এবং পরের দিনের জন্য তুমি রাখবা হচ্ছে গদ্য। পরের দিনের জন্য তুমি রাখবা হচ্ছে গদ্য। পরের দিন তুমি রাখবা হচ্ছে ভাইয়া গদ্য। পরের দিনের জন্য রাখবা হচ্ছে গদ্য। এই গদ্যের মধ্যে যা যা আছে সব পড়। গদ্যের ভিতরে কি কি পড়বা আমি তোমার স্পেসিফিক বলে দিই। 1, তুমি এখানে কি পড়ছো? কবি পরিচিতি এবং লেখক পরিচিতি পুরো রাতটা জুড়ে পড়ছো, একদম সব টুরুস্ত একদম লিখে লিখে, ঠিক আছে, যা যা আছে সব। পরের দিন তুমি শুধু গদ্য পড়ো, যে সকাল থেকে বিকালের মধ্যে 5টা শেষ করো, রাত্রের ভিতরে 3টা শেষ করো। যে গদ্যের মধ্যে কি কি পড়বা? গদ্যের মধ্যে প্রথমে পড়বা হচ্ছে গদ্যটা পুরোটা থরলি হচ্ছে চোখ দিয়ে তাকাও। তারপর গদ্য প্লাস এটার সাথে ক এবং খ রিলেটেড যত প্রশ্ন আছে, হ্যাঁ, ক এবং খ রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো পড়বা। তারপরে তুমি এরপরে যেটা পড়বা এখানে কিন্তু কবি পরিচিতি এবং লেখক পরিচিতির সাথে তুমি কিন্তু শব্দার্থ পড়বা, ঠিক আছে? এই যে এখানে কি পড়বা? কবি পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ। এটা হচ্ছে রাত্রের বেলার। নেক্সট ডে এটা হচ্ছে দ্বিতীয় দিনের, এটা হচ্ছে সেকেন্ড ডে এর কাজ, এটা হচ্ছে ফার্স্ট ডে এর কাজ। ওকে, ফার্স্ট ডে রাতের কাজ। আর এটা হচ্ছে পরের দিনের কাজ। গদ্য ক খ রিলেটেড যা যা আছে এমসিকিউ পড়ে ফেললা। এবার তুমি হচ্ছে সিকিউ অন করবা, মূলভাব অন করবা গদ্যের, এবং মূলভাব অন করে দেখবা যে সিকিউর সাথে মিলাবা কোনগুলো তোমার গদ্যের লাইনের সাথে উদ্দীপকের লাইন মনে আনার চেষ্টা করবে, এবং আওড়াবা মুখের ভিতরে যে কোনটা কোনটা পড়া যায়। ওকে, এইভাবে করে তুমি ওই স্পেসিফিক লাইনগুলো, ওই ইম্পর্টেন্ট লাইনগুলোকে একটু ব্রেনের মধ্যে আনবে। এবং তুমি কিভাবে লিখতে যাবা এই গদ্যটা রিলেটেড সিকিউ লিখতে গেলে এটার একটা অ্যাজাম্পশনস মাথার মধ্যে নিয়ে রাখবা। এতে কি হবে? তোমার ওই রিলেটেড লেখাগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? তোমার ওই রিলেটেড লেখাগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই গেল হচ্ছে মোটামুটি কথাবার্তা। আচ্ছা, তারপরের কাজ কি? এটা তো শেষ। তারপরের কাজ কি? সেকেন্ড কাজ, এটা তুমি সন্ধ্যার ভিতরে 5টা শেষ করবা, রাত্রে 10টার ভিতরে গদ্য শোনো সব পড়া শেষ হয়ে যায়। গদ্য পড়া শেষ। আচ্ছা, 10টা থেকে 11টা তুমি চেক করবা, খাওয়া দাওয়া করবা, চেক করবা তোমার এডমিট কার্ড, তোমার বোতল, পানির বোতল, তোমার কলম পেন্সিল সব ঠিক আছে কিনা, একদম রিল্যাক্স। 11টা থেকে 12টা যদি ঘুম না আসে, চেষ্টা করো, প্রথম পরীক্ষার দিন টেনশন লাগবে, পড়তে মন চাবে, পড়ো, সমস্যা নেই। কি করবা? যেই যে গদ্য এবং পদ্যের লেখকের নাম, বুঝছো, লেখক এবং কবি এদের নামগুলো লিখবা। লেখক ও কবি এদের নামগুলো খাতায় নিজের হাতে লিখবা, যাতে বানান ভুল না হয়, ঠিক আছে? এটা করে তোমার মোটামুটি গদ্য রিলেটেড, যদি কারো 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি লাগে, 1টা 1.5টা পর্যন্ত ঘুমায় যাও। পরের দিন সকালে উঠো, সকালে উঠে আমি অলওয়েজ বলি কবিতার উপরে বেশি জোর দাও, কারণ কবিতা থেকে না ভুল হলে মার্কস বেশি কাটা যায়। গদ্য তো তুমি পড়ছো, এটা একবার চোখ বুলে যেগুলো যেগুলো কঠিন লাগে লাইনগুলো পড়ে পরীক্ষায় চলে যাও, এবং লাইনগুলো খুব স্পেসিফিক। শেষ। এটা গেল বাংলা পরীক্ষার রিভিশন স্ট্র্যাটেজি। আচ্ছা, তো তোমাদের অ্যাকর্ডিং টু দ্য রুটিন তোমাদের যে বাংলা পরীক্ষা আছে, আমি তোমাদের রুটিন যদি চেক করি, তুমি বাংলা পরীক্ষা দিয়ে আসছো। বাংলা পরীক্ষা দিয়ে আসার পরে তোমার যে ভাই যত বড় হোক, তোমার কারো ভিডিও দেওয়ার দরকার না, তুমি আইসাটা ঘুম দিবা। আর প্রশ্ন তো মিলাবাই না, বাংলা পরীক্ষার প্রশ্ন মিলাইতে হয় না ভাইয়া। বাংলা পরীক্ষার প্রশ্ন কেউ যদি মিলায় পাগল হয়ে যাবে। বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার প্রশ্ন মিলাবা না। হ্যাঁ, তারপর দেখো তোমার বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার পরে কয়দিন বন্ধ আছে? এই যে আমি তোমাদের রুটিন ডাউন করছি, দেখো তোমার রুটিন অনুসারে 22 একদিন বন্ধ, মানে 21 তারিখ রাত্রেবেলা তুমি চলে আসবা, রাত থেকে শুরু করবা বাংলা সেকেন্ড। আগে কি পড়বা জানো? রিটার্ন। এই তো তোমার কাছে মনে হতে পারে ভাই এটা কেমনে সম্ভব? রিটার্নের যত কিছু আছে, রিটার্নের মধ্যে কি কি আছে? সারাংশ। তোমার বোর্ডে যতগুলো প্রিভিয়াস সারাংশ আসে সবগুলো সারাংশ থেকে সারাংশ লেখা ইজি। ভাব সম্প্রসারণ,
ভাব সম্প্রসারণে তুমি কি কি লিখবা, কি কি লিখবা, কোনটা আসলে কেমনে লিখবা, তারপরে হচ্ছে এগুলার নিয়ম কি, ঠিক আছে, সম্প্রসারণ এগুলার নিয়ম কি, কিভাবে লিখলে হচ্ছে তোমার এখানে মার্কস ক্যারি করবে, কোন উক্তিটা লিখবা, এরকম 10, 15, 20টা যে ভাব সম্প্রসারণ আছে সেই ভাব সম্প্রসারণে সবকিছু লিখবা। আমি দেখে নিচ্ছি আমার সাউন্ডে কোনো ঝামেলা হচ্ছে কিনা। আচ্ছা, গেল ভাব সম্প্রসারণ। এইবার তুমি আসো ভাব সম্প্রসারণের পরে তুমি হচ্ছে তোমার যে থাকবে তোমার চিঠি থাকবে, সেই চিঠি লেখার নিয়ম কারণ, বিদেশে হইলে কি, দেশে হইলে কি, মায়ের কাছে হইলে কি, কোন কোন চিঠিগুলো আসতেছে সেইগুলো রিলেটেড, মানে রিটার্ন রিলেটেড যত ইনফরমেশন সব ওই দিন পড়ে ফেলবা। তারপরে তুমি হচ্ছে প্রবন্ধ পড়বা, এবং তোমার ওই প্রবন্ধের মধ্যে কি কি আছে বলতো, মানব কল্যাণে বিজ্ঞান, মাদকাসক্তি, এইসব রিলেটেড জিনিসপত্রে তুমি চেষ্টা করো প্রবন্ধের ভিতরে বেশি পরিমাণ দিতে, চার্ট দিতে। আমি আমার বোর্ড পরীক্ষার সময় প্রায় 40 পেজের মতো, 44 পেজ কি 40 পেজ আমার মনে নেই, এরকম অংশে লিখছিলাম, তার মধ্যে 10-12 পেজ হচ্ছে চার্ট ছিল। তো আমি মানব কল্যাণে বিজ্ঞান লিখছিলাম, ধরো মানব কল্যাণে বিজ্ঞানের মধ্যে একটা টিকা আবিষ্কার করছে বিজ্ঞান, তো এই টিকার ফলে আগের রোগ কতজন মারা গেছে, পরের কথা, এরকম চার্ট বাই চার্ট দিয়ে 8-10টা পেজ আমার খালি চার্টই গেছে। তো আমি হিসাবে লিখছি 30 পেজ, বুঝছো, 1 ঘন্টা 15 মিনিট 18 মিনিটের মতো ছিল আমার হাতে, এটার মধ্যে আমি লিখছি। তারপর তোমরা ওই যে অনুচ্ছেদ লেখো না, হ্যাঁ, অনুচ্ছেদ কি লিখবা সেগুলো নিয়ে কথা বলবা, প্রবন্ধ কিভাবে লিখবা, তার নিয়ম কারণ কি, এবং প্রতিবেদন, প্রতিবেদন কোনগুলো আসতেছে, তার সংবাদপত্র হইলে কি হয়, এগুলার যে নিয়ম কানুন আছে, এরকম চিঠি কিভাবে আঁকতে হয়, বক্স কিভাবে আঁকতে হয়, প্রেরক প্রাপক যা আছে সবকিছু তুমি এই রাত্রে পড়ে ফেলবা। পরের দিন তুমি খালি আল্লাহর নামে গ্রামার বইটা ধরবা, গ্রামার বইটা, গ্রামার বইয়ের ভিতরে যতগুলো এমসিকিউ আছে সারা দিন তুমি গ্রামার পড়বা, এমসিকিউ প্লাস বই, এমসিকিউ প্লাস বই, বইয়ের সাথে দাগায় দাগায় এমসিকিউ যা আছে সব ক্লাস কারো যদি ক্লাস করো পুরো শেষ করে ফেলবা গ্রামার সারা দিনের ভেতর, ঠিক আছে। কয়টার মধ্যে? রাত 8টার মধ্যে, রাত 8টা ম্যাক্স, এটার মধ্যে তুমি গ্রামার শেষ করবা। করছো? তাহলে তোমার রিটেন শেষ, গ্রামার শেষ। এবার তুমি কি করবা? এমসিকিউ প্র্যাকটিস। এখন তুমি কি করবা? এমসিকিউ প্র্যাকটিস 3-4 ঘন্টা, তা না 4-5 ঘন্টা তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, 4-5 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করো, 9টা 10টা 11টা 12টা 1টা এমনি ঘুমায় যাবে, খাবার টাবার খায় সুন্দর একটা ঘুম দাও, সকাল সকাল উঠো, সকাল সকাল উঠা যদি মন চায় রিটেন দেখতে রিটেন দেখবা, আর যদি মন চায় এমসিকিউ প্র্যাকটিস করতে এমসিকিউ প্র্যাকটিস করবা, শেষ। তাহলে তোমার বাংলা পরীক্ষা 22 তারিখ দিয়ে আসছো, শেষ। এবার আসো তোমার ইংলিশ ফার্স্ট পরীক্ষা। এখন দেখো বাংলা ফার্স্ট পরীক্ষার পরে তোমার যে ইংলিশ ফার্স্ট পরীক্ষা, তার ভিতরে তোমার কয়দিন গ্যাপ আছে? 2 দিন, 24-25। মানে 24-25 তারিখ কি করবা? ইংলিশ পরীক্ষা দিয়ে এসে একদম আল্লাহর নামে কি করবা? একদম বসে পড়বা না, কখনোই না, ঘুম দিবা, একটা 3 আওয়ার্সের ঘুম মাস্ট। তোমার সকল যে ভাই ভিডিও আপলোড করে ফাড়ায় লাগ 1 মিলিয়ন ভিউজ হয়ে যাক, তোমার তাকানোর দরকার নেই ভাই, তুমি ঘুম দাও, তোমার এত তাড়াহুড়া কিসে? তুমি শোনো, তুমি কি করবা? 7টা বাজে উঠবা না, তুমি আল্লাহর নামে রিটার্ন আগে পড়ো, ঠিক আছে ভাই, স্পেসিফিক করা লাগবে না। ওকে, রিটার্ন পড়বা। রিটার্নের মধ্যে কি কি পড়বা? দেখো আমি যেটা বলি, রিটার্ন তোমরা কি পড়বা আগে জানো? ডায়লগ পড়বা, লাভ আছে, বুঝছো? ডায়ালগস যা আছে এটা আগে পড়বা, তারপরে রিটার্ন পার্টে যা যা আছে রিঅ্যারেঞ্জেস, তোমার বইয়ের ভিতরে দেখবা অনেক ধরনের রিঅ্যারেঞ্জেস, ঠিক আছে, যেগুলা রিঅ্যারেঞ্জেস গুলো আছে ওই রিঅ্যারেঞ্জ গুলো আগে পড়বা, ডায়ালগস পড়বা, রিঅ্যারেঞ্জ পড়বা, রিটার্ন পার্ট, তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি। স্টোরি স্টোরি কিন্তু 2 ধরনের, একটা ট্র্যাডিশনাল হয়, একটা হচ্ছে ক্রিয়েটিভ হয়। যেমন ক্রিয়েটিভের মধ্যে কি, আ পুর বয় উইথ ব্রিলিয়ান্ট মাইন্ড, ওকে, এই টাইপসের, বা গার্মেন্টস ফ্যাক্টরি। ইদানিং তোমার এই ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে, ধরো আমাদের হচ্ছে জুলাই রেভলিউশন নিয়ে, এই টাইপসের জিনিসপত্র কিন্তু আসতে পারে। আই এম নট শিওর, জাস্ট বলতেছি, জাস্ট এমনি থরলি বলতেছি। তো এরকম কমপ্লিটিং স্টোরি গুলো দেখে রাখবা, তোমার বোর্ডে আসা কমপ্লিটিং স্টোরি গুলো। তারপর রিঅ্যারেঞ্জের মধ্যে দেখবা যে হচ্ছে অনেকের জীবন ইতিহাস, রবার্ট ব্রুস, তারপর জয়নাল আবেদিন, তারপরে হচ্ছে আরো যে এরকম ব্যক্তিত্ব গুলো আছে তোমাদের 15-20টা যেগুলো আছে, একদম থরলি দেখে রাখবা। ডায়ালগ, রিঅ্যারেঞ্জ স্টোরি, তারপর কমপ্লিটিং স্টোরি, এগুলো একদম ভালো করে পড়বা, ঠিক আছে, কোনোভাবে যেন মিস না হয়। এখানে যা যা নিয়ম আছে একদম সুন্দর করে এই জিনিসগুলো পড়বা। যেহেতু তোমার হাতে এখনো 2 দিনের মতো টাইম আছে, কয়দিনের মতো টাইম আছে দেখো, 2 দিনের মতো টাইম আছে। 23 তারিখ পরীক্ষা দিয়ে 23 তারিখ রাত্রে তুমি এটা পড়ো, 24-25 পুরো ফাড়ায় ফেলা যাবে। ওকে, ঠিক আছে, গেল। আচ্ছা, এখন অনেকে বলবা যে ভাইয়া এইটা পড়তে তো আমার মোটামুটি সময় লাগবে না, তুমি সময় দিয়ে এটা শেষ করো, পরের দিন কি করবা? দেখো এই জায়গায় একটা ট্রিক্স খেলবা, এই জায়গায় একটু ট্রিক্স আগায় রাখতে হবে, যেহেতু হাতে 2 দিন আছে, পুরো টাইমটা তো এখন আর লস করার দরকার নেই। তুমি পরের দিন সকালে, যেহেতু ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার মাঝে
দেখবা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার মাঝে গ্যাপ আছে মাত্র একদিন, তুমি গ্রামার পার্টটা একটু আগে রাখবা। উইয়ার ডিসিশন বলতেছি, বাট ইটস ট্রু, ইটস ইফেক্টিভ, ইটস ইফেক্টিভ। গ্রামার যে পার্টটা আছে, গ্রামার যে পার্টটা ভাইয়া এটা একটু আগে রাখো। গ্রামার পার্টে কি কি পড়বো ভাইয়া? দেখো আমি বলি, গ্রামার পার্টের মধ্যে যে সহজ যে জিনিসগুলো আছে না, ট্যাগ কোশ্চেন, হ্যাঁ সবারই আসে ট্যাগ কোশ্চেন, আমার মনে আছে। তারপর চেঞ্জিং সেন্টেন্স, এটা একটু দিনভর পর দেখো না, তোমার এটা না তোমার হেল্প করবে। দেখো মানে এটা যদি কেউ শুনো আমার কথাটা দেখবা যে হেল্প করবে। সেন্টেন্স, ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স। তারপরে হচ্ছে ধরো উপরে কি পড়ছো, ডায়লগ, রিয়েল, স্টোরি, মিস্টোরি যা আছে, রিটেন মিটেন যা আছে সব পড়ে ফেলছো। এই দিন তুমি চেঞ্জিং সেন্টেন্স পড়বা, ট্যাগ কোশ্চেন পড়বা, আর হচ্ছে তোমার যদি মন চায়, কারো যদি মন চায় প্রিপোজিশন পড়ো, কারো যদি মন চায় রাইট ফর্ম অফ ভার্বস পড়ো। এটা পুরোটা কিন্তু শেষ করা লাগবে, ঠিক আছে? যা পড়বা শেষ করবা, আইদার প্রিপোজিশন অর ই। তো তোমার সারা দিনে আস্তে আস্তে তুমি যা যা পারো, আমার কাছে মনে হয় এই প্রিপোজিশনস পড়াটা বেশি বেটার, কারণ এটার মধ্যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বোর্ডে যা যা আসছে সব ডান, ওদিন শেষ করে রাখবা, গেল। তাহলে এটা সকাল দিয়ে সারাদিন এটা তুমি কাজ করলা। তারপরে তুমি কি করবা, ওই দিন রাত্রেবেলা, এই রাত্রেবেলা বিসমিল্লাহ, ওই দিন তুমি সিন প্যাসেজ পড়া শুরু করবা। এটা কয় তারিখ বুঝছো? এটা তো পরীক্ষা দিয়ে আসছো কবে? ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসছো কয় তারিখ? ইংলিশ ফার্স্ট পেপার চলতেছে, ঠিক না? বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসছো 23 তারিখ রাত্রে, এটা 24 তারিখ। 25 তারিখ তুমি কি করবা, সারাদিন হচ্ছে সিন প্যাসেজ করবা। সরি, তুমি রাত্রেবেলা থেকে, এটা তো হচ্ছে তোমার 23 তারিখ রাত, এটা হচ্ছে 24 তারিখ সকাল, ঠিক আছে? এবার 24 তারিখ রাত, এখন থেকে কি করবা, সিন প্যাসেজ পড়বা। সিন প্যাসেজের মধ্যে যা যা আছে, এবং তার সাথে এমসিকিউ, গ্যাপ ফিলিং, কোশ্চেন, ঠিক আছে? এমসিকিউ, কোশ্চেন, আমাদের সময় গ্যাপ ফিলিং আসতো, আমি জাস্ট তোমাদের রেসপেক্টে বলতেছি, লাভ দিয়ে উঠো না, ঠিক আছে? যার যার রেসপেক্টে যে যে কারিকুলাম আছে ওই কারিকুলামে বেসে যা যা আসবে, সিন প্যাসেজের মধ্যে যেগুলো আছে, এমসিকিউ, তারপরে কোশ্চেন, তারপরে দিক থেকে দেখতে গেলে তোমার যে ম্যাচিং টেবিল, হ্যাঁ ম্যাচিং টেবিল, এটা হচ্ছে সারাদিন সারা রাত ধরে তুমি এইগুলো স্টাডি করবা। এই হচ্ছে তোমার কাজ একদম। সিন প্যাসেজে যা যা আছে, এমসিকিউ, কোশ্চেন, শর্ট কোশ্চেন, এমসিকিউ, গ্যাপ ফিলিং, তারপর হচ্ছে ম্যাচিং টেবিল, যা যা আছে ওদিন শেষ। তাহলে গেল ইংলিশ সেকেন্ড ফার্স্ট পেপারের পড়া কিন্তু মোটামুটি শেষ। 25 তারিখ সকালে তুমি কি করবা, আল্লাহর নাম নিয়ে আনসিন প্যাসেজ গুলো দেখবা, এবং আনসিন প্যাসেজে বেশি সময় দিবা না, সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা, ধরো 4টা বা 5টা, 4টা পর্যন্ত দেখবা, সকাল থেকে 4টা, 8টা থেকে 4টা, 9টা 10টা 11টা 12টা 1টা 2 3 4, 8 ঘন্টা। 8 ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া, গোসল টোসল আছে, নামাজ টামাজ আছে, তো এর মধ্যে 5-6 ঘন্টা সময় পাবা, আনসিন প্যাসেজ দেখে ফেলবা। এবার রাত্রে থেকে কি করবা, যতগুলো স্কুল আছে, স্কুল প্লাস বোর্ড প্লাস ক্যাডেট, যেখানে যত প্রশ্ন সলভ করতে পারো 6-7 ঘন্টায় যত পারো সবগুলো প্রশ্ন সলভ করো, চেষ্টা করো যত সম্ভব প্রশ্ন সলভ করা, শেষ। ইংলিশে প্রিপারেশন ডান। এবার দেখো তুমি অলরেডি সেকেন্ড পেপারে আগে আসো, ঠিক আছে? সেকেন্ড পেপারে মাঝখানে তুমি বন্ধ পাচ্ছ মাত্র একদিন, 26 থেকে 27-28 তারিখ পরীক্ষাটা দিয়া হোক ফার্স্ট পেপার 3 ঘন্টা একটা ঘুম দাও। আবারও তোমার ভাই ভিডিও আপলোড করেছে, ভিডিওর গোষ্ঠী কিলো, ভিডিও লাগবে না, দেখো বসো, ঠান্ডা হোক, চিল। আমি যেটা বললি শুনো, কথা শোনো। ইংলিশ পরীক্ষা দিয়ে আসছো না রাত্রেবেলা, এটা কয় তারিখ? এটা হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে আসছো 28 তারিখ, তুমি পরীক্ষা দিয়ে আসছো 26 তারিখ রাত, 28 তারিখ ইংলিশ পরীক্ষা। রাত্রেবেলা কি করবা, তোমার অলরেডি গ্রামার পার্ট পড়া শেষ, আবার রাইটিং পার্ট পড়বা। সবার আগে রাইটিং, ভাইয়া রাইটিং এই মার্কস, এটা বিলিভ করো, শুরু করো। হ্যাঁ, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার যা আছে পড়ে ফেলো, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার যা আছে পড়ে ফেলো। ইংলিশ সেকেন্ড পেপারে যেগুলো রাইটিং আছে সব পড়ো, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, এগুলোর যে নিয়ম কানুন আছে, হ্যাঁ এগুলা যা আছে পড়ো। তোমাদের ফর্মাল বা ইনফর্মালের যেগুলো নিয়ম কানুন আছে ওইগুলো তুমি দেখতে থাকো। যেমন আমি যদি তোমার ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে, আমি অ্যাকর্ডিং টু দা মাই সাজেশন, যে তোমার যে ইগুলো থাকতেছে ইংলিশ সেকেন্ড পেপারের ভিতরে, যেমন হচ্ছে তোমার তুমি কি পড়তে পারো, যে ফর্মাল লেটার্স, ইনফর্মাল লেটার্স, তারপর হচ্ছে তোমার সেকেন্ড পেপারের দিক থেকে হচ্ছে যে ইগুলো থাকতেছে, তোমার হচ্ছে যে স্পেলিং গুলো, ফর্মাল লেটার্স ইনফর্মাল লেটার্স এর মধ্যে যে স্পেলিং গুলো, যে নিয়মগুলো, যে অধ্যায়গুলো বা যেগুলো তোমার কাছে একটু টাফ লাগতেছে, যেগুলো বোর্ডে আসছে,
ওইগুলার একটু ভালো করে স্টাডি করো, কারণ এখানে সেকেন্ড পেপারে নিয়মে ভুল হলে একটু প্যারা খাওয়ার চান্স আছে। ওকে, ঠিক আছে। তো এটার ভিতরে তুমি কি করবা, আল্লাহর নামে রিটেন পোর্শন যা যা আছে সব করে ফেলবা। রিটেনে যা যা আছে ভাই, রিটেনের সম্পূর্ণটুকু। যেমন ফার্স্ট পেপারে তুমি রিটেনে কি কি পড়ছো বলো তো? ফার্স্ট পেপারে তোমার কাছে রিটেনে ছিল হচ্ছে, ফার্স্ট পেপারে রিটেন কিন্তু অত নিয়ম কানুন না মেনে চললেও হয়, ঠিক আছে? যেমন কমপ্লিটিং স্টোরি পড়ছো, ডায়লগ পড়ছো, এগুলো একটা পার্টিকুলার নিয়ম আছে। রিঅ্যারেঞ্জেস পড়ছো, রিঅ্যারেঞ্জ পড়ছো, কিন্তু এইখানে কিন্তু এই যে ফর্মালিটি ইনফর্মালিটি আউলায় ফেললে ঝামেলায় পড়ে যাবে, ঠিক আছে? এগুলা খুবই কেয়ারফুল। তো রিটেন পার্ট রাত্রেবেলা শেষ। পরের দিন সকালে 27 তারিখ সকালে তোমার অলরেডি কি কি পড়া শেষ? অলরেডি 3টা গ্রামার আইটেম পড়া শেষ, ট্যাগ কোশ্চেন, চেঞ্জিং সেন্টেন্স, প্রিপোজিশন। এবার তুমি এখান থেকে কি শুরু করবা? তুমি ফার্স্ট এসে কি করবা? ফার্স্টেই পড়বা হচ্ছে তোমার গ্রামার আইটেমের মধ্যে পরে পড়বা হচ্ছে কানেক্টরস। সকালবেলা উঠে আল্লাহর নামে কানেক্টরস পড়বা, কানেক্টরস প্লাস পাংচুয়েশনস, এটা আগে পড়বা। পড়ছো? কানেক্টরস প্লাস পাংচুয়েশন পড়ে যতগুলো বোর্ড আছে, যত কিছু আছে, কানেক্টরস প্লাস পাংচুয়েশন পইরা তারপরে তুমি হচ্ছে, তুমি আমারে বলতে পারো যে ভাই আপনি দীক্ষা দীক্ষা বলতেছেন, বিকজ ইংলিশ টিচার না, আমি যেমনে পড়ছি এমনি কইতাছি, আমার সময় আমি এমনি পড়ছি। ঠিক আছে? তো তুমি এটা সুন্দর করে শেষ করবা। তারপরে তুমি কি করবা? সাফিক্স প্রিফিক্স। তোমার গ্রামার আইটেমের মধ্যে একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাফিক্স প্রিফিক্স। এগুলো মুখস্থ জিনিস, এগুলো মাথায় মাথায় পড়ে ফেলতে হবে, ঠিক আছে? সাফিক্স প্রিফিক্স পড়বা। তারপর গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, তারপরে তুমি পড়বা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, লাস্টে যায় পড়বা রাইট ফর্ম অফ ভার্বস, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। এগুলো আমারও আসতো, হ্যাঁ, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। ওকে, এটা প্রায় 10 মার্কস তোমাদের। হ্যাঁ, তো এই যে তোমার গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এটার মধ্যে হচ্ছে তোমার তোমার এই ভোকাবুলারি সব থেকে বেশি ইউজ হবে কিন্তু এই জায়গাটায়, এন্ড রাইট ফর্ম অফ ভার্বস অলসো। মানে এটার ভিতরেই তো আসলে ম্যাক্সিমাম তোমার রাইট ফর্ম অফ ভার্বস এর ইউজটা আসছে। তো আমি এটা এই পোর্শনের মধ্যে হিসাব করতেছি যে ধরো যে এইটা আর এইটা মোটামুটি একই গ্রামাটিক্যাল আইটেম। আমি অ্যাজ ফার আমার দৃষ্টিতে, তোমার দৃষ্টি না, তোমার মান বন্টনের দৃষ্টি না, আমার দৃষ্টিতে আমি যখন পড়তাম তখন এমনি একসাথে মিলিয়ে পড়তাম। ওকে, আমি এটাই চিন্তা করতাম যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজে অ্যাকচুয়ালি রাইট ফর্ম অফ ভার্বস হিসেবে কাজ করতেছে। তো তুমি এইটারে এমনি লিখোই না, তুমি রাইট ফর্ম অফ ভার্বস লেখো, পরে আমারে আবার গালি দিবা। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বস তুমি ভাই এটা পড়ো, এইটা তুমি রাত 8টা পর্যন্ত পড়ো। এই গ্রামাটিক্যাল আইটেম তুমি সকাল থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত পড়ো। পড়ছো তা তোমার মোটামুটি গ্রামাটিক্যাল আইটেম যা আছে সব শেষ। সাফিক্স প্রিফিক্স, তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেনস, তারপরে হচ্ছে কানেক্টরস, পাংচুয়েশন, যা ইচ্ছা আছে মোটামুটি সব শেষ। প্রিপোজিশন আগে পড়ে আসছো। হ্যাঁ, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ দীক্ষা রাখো ভাই, একসাথে মিলাই পড়বা, দুইটা একলগে মিলাই 8টা না 9টা পর্যন্ত পড়ো। অনেকে একটু সময় লাগে, বা 9:30 পর্যন্ত পড়ো, খাইয়া দেয়া শেষ করো। এখানে 10টা থেকে ভাইয়া 10টা থেকে 2টা 2:30 পর্যন্ত রাত, একটু এটা এই সময় একটু রাত জাগো, কষ্ট করো একটু। 2টা 2:30 পর্যন্ত 1 2 3 4 5 ঘন্টা, 11টা 12টা 1টা 2টা 3টা তো না 2:30, 4.5 ঘন্টা রাত জাগো, একটু জাগো, কষ্ট করো। কষ্ট করে যতগুলো স্কুল প্লাস ক্যাডেট আছে এগুলোর প্রশ্নগুলো একটু সলভ করো, কাজে লাগবে। কঠিন প্রশ্ন আসলে তুমি যেন অ্যাডাপ্ট করতে পারো পরীক্ষার হলে। সলভ করো, ফাড়ালো, সলভ করে একদম ফাড়ালো, ভুল হোক সলভ করো। তাও পরে ঘুম চোখে আসবে, ঘুমায় যাও। পরের দিন সকালে উঠো, একটু লেট করে যদি উঠতে মন চায়, যে আগে 8টায় উঠতে, 9টায় উঠলে উঠো, কিন্তু ভাই শেষ করো, মাইন্ডটা ফ্রেশ করো। লাগলে এইখানে যে প্যারাগ্রাফ, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার যা আছে এটা লাগলে আরেকবার দেখো, নাইলে প্রশ্ন সলভ করো, পরীক্ষায় চলে যাও, এটা তোমার ইচ্ছা। তারপরে আসো তোমাদেরকে বলি যে এরপরে তোমাদের পরীক্ষা কি বলো? তারপরে তোমাদের পরীক্ষা হচ্ছে আইসিটি, তাই না? হ্যাঁ, এবং তোমাদের আইসিটি পরীক্ষার মধ্যে দেখো, আইসিটি পরীক্ষার মধ্যে একদিন বন্ধ আছে, এটা তোমাদের কাছে খুবই হেল্পফুল। পরীক্ষা দিয়ে আসো, 3 ঘন্টা ঘুম দাও। কোন ভাইয়া ভিডিও আপলোড করছে, আবির ভাই নাকি খাবির ভাই নাকি চাবির ভাই, গুষ্টি মারো ভিডিওর বাত। কি করবা? আইসিটি পরীক্ষা রাত্রেবেলা পড়ো না, যেহেতু সময় আছে। রাত্রেবেলা তুমি এক কাজ করো, জেনারেল ম্যাথটা একটু দেখো, কারণ এর পরের পরীক্ষায় জেনারেল ম্যাথ। তোমার যে সাবজেক্টে উইকনেস আছে ওই সাবজেক্টে আগায় রাখো। যেহেতু অনেকের ম্যাথ উইকনেস থাকে, আমি বলতেছি জেনারেল ম্যাথের এমসিকিউটা পড়ো ওই রাত্রেবেলা। দিনে পরের দিন সকালে উঠা, যে 28 তারিখ পরীক্ষা দিচ্ছে 29, এর পরের দিন সকালে উঠা আইসিটির বই প্লাস এমসিকিউ বেসড পড়াশোনা করো। বই প্লাস এমসিকিউ বেসড যা যা আছে, বই
প্লাস এমসিকিউ বেসড, একদম থরলি ধরে ধরে পড়াশোনা করো, বই এবং এমসিকিউ, বুঝছো? বই এবং এমসিকিউ একসাথে পড়াশোনা করো, একদম গোলায় খায় ফেলো, গোলায় খায় ফেলো। বই এবং এমসিকিউ একসাথে পড়াশোনা করো, একদম গোলায় খায় ফেলো, যা যা আছে ক্যাট 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 করে সবগুলো পড়ো, ঠিক আছে? এবং কেমনে পড়বা? বইয়ের সাথে এমসিকিউ মিলায় মিলায় পড়বা। এমসিকিউর ভিতরে কি কি থাকবে সব পড়বা, সব সব পড়বা, একটা এমসিকিউ যেন বাদ না যায়। কি কি পড়বা? বোর্ড, স্কুল, ক্যাডেট, 14 গোষ্ঠীর মাথার যেখানে যা আসছে কোনো কিছু যেন একটা বাদ না যায়, একদম ঠোড়ায় পড়ে ফেলবা সারাদিন। এটা পড়তে তোমার 7-8 ঘন্টা লাগবে, আর 9টা থেকে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টার মধ্যে তোমার আইসিটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তোমার যদি মন চায় আরেকটু আইসিটি পড়তে, বইটা পড়তে ভালো করে আরেকবার বইটা পড়ে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তারপর যদি তোমার মন চায় যে আইসিটি পড়া হয়ে গেছে, তাহলে কি করবো? তাহলে তোমার যে সাবজেক্ট উইকনেস আছে ওইটা একটু পড়তে পারো। টাইম ওয়েস্ট করো না, পরীক্ষার মধ্যে টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে? ধরো তোমার একটু বোরিং লাগতেছে, তুমি যে সাবজেক্টে উইকনেস আছে ওটা পড়ো, উইকনেস পড়ো, বুঝছো? ক্লিয়ার? ওকে, এবার আইসিটি শেষ। এবার আসো, আইসিটি পরীক্ষার পরে তোমার কাছে বন্ধ দিবে ম্যাথের আগে। তোমার এটা যেহেতু হচ্ছে ইসের মাস, মানে 1-2, ঠিক আছে? 30 তারিখ তো পরীক্ষা দিয়ে আসছো, ঠিক আছে? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 30, তাহলে মোটামুটি ধরো 30 তারিখ তুমি পরীক্ষা দিয়ে আসছো। ঘুম, আইসিটি পরীক্ষার পরে তুমি ঘুম না দিলেও চলবে, কারণ স্ট্রেস কম। ধরো বিকাল 4টা থেকে বসছো পড়তে। জেনারেল ম্যাথের যেভাবে পড়বা, জেনারেল ম্যাথের এমসিকিউ গুলো পড়বা কিভাবে? জেনারেল ম্যাথ পড়বা, জেনারেল ম্যাথ পড়বা চ্যাপ্টার ওয়াইজ। জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটার ক্ষেত্রে সেম, আমি একবার বলে দিব, চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ কিভাবে? ফার্স্টে চ্যাপ্টারটার এমসিকিউ পড়ো, তুমি অলরেডি এমসিকিউ পড়ে ফেলছো। ফার্স্টে চ্যাপ্টারটার কি পড়বা? ফার্স্টে চ্যাপ্টারটা সিকিউ পড়বা, সরি, তুমি এমসিকিউ অলরেডি পড়ে ফেলছো, সিকিউ প্লাস এসকিউ পড়বা কোন একটা চ্যাপ্টারে। তারপরে বই খুলবা, এবং বইয়ে কোনো ম্যাথ পারতেছো কি পারতেছো না, বইয়ে এমন কোনো ম্যাথ আছে কিনা যেটা তুমি পারো না, বইয়ে পারো না এমন কোনো ম্যাথ আছে, বইয়ে পারতেছো না এমন কোনো ম্যাথ আছে কিনা, আমি একটু দেখতেছি সবকিছু ঠিক আছে কিনা। বইয়ে পারতেছো না এমন কোনো ম্যাথ আছে কিনা একটু দেখবা। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ আচ্ছা। তো বইয়ে পারতেছো কিনা এমন কোন ম্যাথ আছে কিনা চেক করবা, চেক করছো? আচ্ছা, তারপরে এটা এমসিকিউ করবা চ্যাপ্টার ওয়াইজ, এবং চেষ্টা করবা সবগুলো চ্যাপ্টার। কোন চ্যাপ্টার দিয়ে তুমি যদি চিন্তা করো সিকিউ দিবা না, তোমার কোন চ্যাপ্টারের হাতে ধরো সিকিউ দিবা না, তাহলে তুমি অবশ্যই অবশ্যই চ্যাপ্টারে এমসিকিউ করবা, সিকিউ জরুর দিবা না, এমসিকিউ করবা, এটা নিয়ম প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। এখন কোনগুলো চ্যাপ্টার পড়া উচিত জেনারেল ম্যাথের ক্ষেত্রে? দেখো, সেট পড়তেই হবে, বীজগাণিতিক রাশি পড়তেই হবে, তারপর তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে 8 এর উপপাদ্য। 8 এর উপপাদ্য না পড়া ছাড়া তুমি বাসার থেকে বের হবা না। আমি অলরেডি অন্তিম পর্ব আপলোড করে দিব, ঠিক আছে? তোমরা চাচ্ছ, 2টা এক্সট্রা বাকি আছে, আপলোড করে দিতেছি। আচ্ছা, 8 এর উপপাদ্য সব প্লাস সম্পাদ্য, তুমি 7 পড়লেও পড়তে পারো, না পড়লেও না পড়তে পারো, 7 ঐচ্ছিক, কিন্তু 8 বাই পুরোটা পড়ে যেতে হবে, ঠিক আছে? লাস্টের পরে কি আছে দেখো, ত্রিকোণমিতি অথবা পরিমিতি, ত্রিকোণমিতি অথবা পরিমিতি, আইদার ত্রিকোণমিতি পড়বা আইদার পরিমিতি পড়বা। এখন তোমরা সেট করে যাবা, এখন তোমরা যেটা করো যে তোমরা যেগুলা পারো ওইটার উপরে সেট করে যাও, ওইটার উপরে তোমরা চিন্তা করো যে এইটা পড়লে এইটা সেট হয়ে যাবে, ঠিক আছে? এইটা পড়লে এইটা সেট হয়ে যাবে, বাট ব্যাপারটা এমন ভাবে কাজ করে না যে তুমি আইদার ত্রিকোণমিতি পড়বা অথবা পরিমিতি পড়বা। তুমি কি করবা? তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো সেট করে যাও, বাট পরীক্ষার হলে তুমি এইভাবে সেট করবা যে সবথেকে ওয়ার্স্ট কেস ফেনোমেনা কি হইতে পারে, সবথেকে খারাপ ফেনোমেনা কি হইতে পারে, যার ফলে আমি পরীক্ষা অ্যান্সার করতে পারবো না, ওইভাবে নিজেদের সিকিউ চুজ করবো। অবশ্যই রিভিশন প্ল্যানের মধ্যে স্ট্র্যাটেজি থাকা উচিত, যেগুলো আমি বলে দিব প্রত্যেক পরীক্ষার আগে, ভাইয়া বলবো যে এই পরীক্ষায় কিভাবে কি স্ট্র্যাটেজি করা উচিত, কিন্তু তোমার একটা স্ট্র্যাটেজি থাকা উচিত, তুমি এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করবে, বাট এমন ভাবে চিন্তা করবো ওয়ার্স্ট কেস, ধরো তোমার সেট থেকে প্রশ্ন আসো না, তাহলে বীজগণিতিক রাশি চ্যাপ্টার 11 এরকম ভাবে সেট করবা। চিন্তা করবা 8 এর উপপাদ্য থেকে 2টা প্রশ্ন আসলো, সম্পাদ্য দিল না, এমন হবে না, বাট তুমি ওয়ার্স্ট কেসটা চিন্তা করবা, বেস্ট কেসটা চিন্তা করবা না, ঠিক আছে? আর এইখান থেকে তো পরিসংখ্যান, আমি অলওয়েজ বলি যে পরিসংখ্যান আগে শুরু করা উচিত, কারণ এটার থেকে সবার ভুল হয় এবং সবচেয়ে কম পড়ায়। তারপরে তুমি পড়বা, এটা পড়বা সবার ফার্স্টে, তারপর এটা পড়বা সেকেন্ডে,
ওকে, থার্ড হচ্ছে এটা, ফোর্থ এইটা, ফিফথ এইটা, এন্ড সিক্সথ হচ্ছে এটা। আর কেউ যদি বীজগণিতিক রাশি পড়ো, সে বীজগণিতিক রাশি পড়বা। এটাই হচ্ছে প্যাটার্ন রাখা উচিত, কারণ যেগুলা কম পারি আমরা ওগুলা আগে পড়া উচিত। এটা গেল হচ্ছে জেনারেল ম্যাথ। ওকে, হায়ার ম্যাথের ক্ষেত্রে কি সেম, চ্যাপ্টার প্লাস এমসিকিউ প্লাস সিকিউ, চ্যাপ্টার প্লাস সিকিউ প্লাস এসকিউ প্লাস এমসিকিউ, সেম প্যাটার্ন, সেম ওয়ে, সেম থিং। এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার পড়াই লাগবে? চ্যাপ্টার 2 পড়তেই হবে, চ্যাপ্টার 2 এর কোনো মাফ নাই। চ্যাপ্টার 8 পড়তে হবে, চ্যাপ্টার 2 চ্যাপ্টার 8 পড়তে হবে, চ্যাপ্টার 11 চ্যাপ্টার 12 পড়তেই হবে। এই দুটো আসলে একসাথে মিলিয়ে প্রশ্ন দিবে। চ্যাপ্টার 14 পড়তে হবে, চ্যাপ্টার 7 তোমরা অনেকেই পারো, চ্যাপ্টার 10 পড়বা। চ্যাপ্টার 10 অথবা 7 এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার চুজ করে অ্যাটলিস্ট পড়িও। অবশ্যই অবশ্যই এখান থেকে দুইটা চ্যাপ্টার থেকে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা চ্যাপ্টার মিনিমাম তোমার পড়তেই হবে। আর যে চ্যাপ্টার পড়বা না তার এমসিকিউ দেওয়া আছে অলরেডি। ভাইয়ার এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার সবগুলো আপলোড করা আছে, এবং তাদের এমসিকিউ এবং শর্ট ট্রিক্সও আমার থেকে পাবা, ক্লাস পাবা। ঠিক আছে, জেনারেল ম্যাথও আমার থেকে একটা সিকিউ ক্লাস পাবা, অবশ্যই অবশ্যই পাবা, সিকিউ প্লাস এসকিউ ক্লাস, আর এমসিকিউ তো আগে আপলোড করেই দিছি। ঠিক আছে, বুঝলা? আচ্ছা, এবার আসো সমাজ অথবা বিজিএস। দেখো, সমাজ পরীক্ষা তোমাদের কবে বলো তো? গণিত পরীক্ষার একদিন পর। সমাজ পরীক্ষা গণিত পরীক্ষার একদিন পর। গণিত দিয়ে আসছো, মাথা ঠান্ডা করো, 3 আওয়ার্স একটা ঘুম দাও। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমাজে কেমনে পড়বা? সমাজে সবচেয়ে চ্যালেঞ্জিং রাত। সমাজে এক রাতে ভূগোলের যত চ্যাপ্টার আছে সব ভূগোলের চ্যাপ্টার পড়বা। মিনিমাম ভূগোল থেকে অ্যান্সার করার চেষ্টা করবা 2টা, কারণ আমি ভূগোল থেকে অ্যান্সার করে সর্বাধিক মার্কস পাইছি। আমি আমার জীবনে সর্বাধিক মার্কস পাইছি 86 না 87, সেখানে ভূগোল থেকে 3 সেট না 4 সেট জন্য অ্যান্সার করছিলাম। ইতিহাস পরে ভূগোলের যে চ্যাপ্টার আছে ওইগুলো পড়বে। এখন সমাজ কিভাবে পড়তে হয়? সমাজ রিভিশন দিতে হয়, এমসিকিউ আগে দেখতে হয়, দেখা বইয়ের লাইনের সাথে মিলাইতে হয়, প্লাস তারপরে পড়বা ক আর খ। কেন বলতেছি? ফার্স্ট এইটা শেষ করবা, এই প্যাটার্নটা শেষ করবা, এমসিকিউ তার সাথে বইয়ের লাইন দাগাবা, তার সাথে ক আর খ পড়বা। পড়ছো? এবার আসো সিকিউ। এবার সিকিউ সমাজের সাথে বইয়ের মধ্যে আওড়াবা, ঠিক আছে? কিভাবে পড়বা? এটা বইয়ের মধ্যে আওড়াবা, ঠিক আছে? বইয়ের মধ্যে আওড়াবা, যে কিভাবে পড়তে হয়। দেখো, এই আওড়ানোটা কেমন আওড়ানো হবে, আমি তোমার একটু বুঝাই দিয়ে আসবো। তুমি যখন বাংলা সেকেন্ড পেপার পড়বা, তুমি গ্রামার পড়ছো না? পুরো বই এবং এমসিকিউ মিলাই গ্রামার পড়ছো না? তুমি কি করবা? পড়ার পরে তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করতে যাবা, বা এই তোমার হচ্ছে সমাজের ক্ষেত্রে যে কাজটা করবা, তুমি হচ্ছে প্রথমে সবগুলো ঠান্ডা মাথায় দেখবা, দেখার পরে এক একটা পেজ নিজের হাতে নিবা এবং চিন্তা করবা যে এই জায়গায় এই সিকিউটা আসলে কিভাবে কি লিখবো, এটা ব্রেনের মধ্যে সেট করবো। বাংলা সেকেন্ড পেপারের সময় বই উল্টাবা এবং কোন পেজে কোন গ্রামারটা আছে, যখন এমসিকিউ প্র্যাকটিস করবা কোন পেজে কোন গ্রামারটা সেটা মনে করার চেষ্টা করবা। এতে ব্রেন রিকল করে, যাতে করে তোমার এটা কি থাকে, মেমোরাইজ থাকে। ব্রেনকে কি করাইতে হবে? রিকল করাইতে হবে। সমাজের ক্ষেত্রেও সেই চ্যাপ্টার পড়ছো, যখনই সিকিউ প্র্যাকটিস করতে চাচ্ছ ব্রেনের মধ্যে আওড়াবা, ব্রেনের মধ্যে চিন্তা করবা যে এইটার পরে এইটা কি বলবো, এটার পরে এইটা কি হবে। যখন এই সিকিউ প্র্যাকটিস করবে, কোন জায়গা থেকে কোন অংশটুকু কি লিখবা, কিভাবে লিখবা, কতটুকু ইনফরমেশন দিবা। সে ফর নদীর গতিপথ, আমি একটা উদাহরণ দিচ্ছি আমার বইয়ের পড়া অনুসারে। ওইটার ক্ষেত্রে তুমি কেমনে লিখবা? ইতিহাস পড়তেছো, কেমনে লিখবা? তুমি রাতের ভিতরে মিনিমাম 4টা চ্যাপ্টার শেষ করবা, ভূগোলের 2টা, অন্যর 2টা, ঠিক আছে? বা ভূগোল সব শেষ করে ফেলো, রাতের মধ্যে ভূগোল শেষ করো। ধরো 3টা চ্যাপ্টার শেষ করে ফেলছো ভালো করে, কঠিন 3টা শেষ করে ফেলছো, তোমার কাছে যে কঠিন লাগে ওই 3টা শেষ। পরের দিন সকালে সারা দিন একদম সকাল থেকে রাত 10টা পর্যন্ত, সেম প্রসিডিউর, যে কি করব, এমসিকিউ, তারপর বই, তারপরে হচ্ছে ক ও খ, তারপরে হচ্ছে সিকিউ। এবং যখনই সিকিউ পড়বো তখনই কোন পোর্শনটুকু কি অ্যান্সার আছে, কোন পোর্শনটুকু কিভাবে অ্যান্সার করবো সেটা ব্রেনের মধ্যে একদম পুরো টাইপ করবা। ঠিক আছে? সিকিউ দেখবা, চিন্তা করবা এটা কোন বোর্ডের থেকে আসছে, ওইটা টাইপ করবা। রাত 10টা পর্যন্ত এই কাজ করবা। এখানে 5টা চ্যাপ্টার তোমার পড়াশোনা। 9টা থেকে শুরু করলে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 12 ঘন্টা, 13 ঘন্টা টাইম থাকে। 13 ঘন্টা তো পড়তে পারবে না, নামাজ আছে, গোসল আছে, খাওয়া আছে, 2-3-4 ঘন্টা এমনি চলে যাবে। 7-8 ঘন্টা তোমার লাগবে। তোমার 7-8 ঘন্টা লাগবে। এদিকে ধরো তুমি শেষ, তাহলে এদিকে 5টা, এদিকে হচ্ছে 3টা, 8টা মোটামুটি শেষ।
আমি 8টা ধরে রাখতেছি, ম্যাক্সিমাম কেসে 8টা ধরে রাখতেছি, ঠিক আছে? তোমাদের চ্যাপ্টার যেমন ফিজিক্সের ক্ষেত্রে 7টা, আমি সবগুলার ম্যাক্সিমাম ধরে রাখতেছি, ম্যাক্সিমাম ধরতেছি। ওকে, আচ্ছা, হ্যাঁ শেষ। তো কারণ আমি একটা কেন বেশি ধরতেছি, কারণ ওই টাইমটা তোমার যদি অন্য কোনো চ্যাপ্টার কঠিন মনে হয় তাহলে ওইভাবে কাজে লাগাবো। সেইটা ভাইয়ার এস্টিমেশন। গেল 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 শেষ, গেল 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 শেষ। ওকে ওকে ডান। এবার 10টা থেকে কি করবা? আমি যেটা করছি সমাজে 10টা থেকে রাত 1টা বা 2টা, বা এটার ক্ষেত্রে তুমি একটু খাটো, 2:30 পর্যন্ত খাটো। এই 2:30 পর্যন্ত তুমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টার ধরবা, এবং ওই চ্যাপ্টারের যে যত কিছু আছে, সিকিউ আছে না, সিকিউ প্লাস এসকিউ আছে না, এসকিউ গুলা রিভাইজ দিবা, এবং ওই চ্যাপ্টারের উপরে কোনো মডেল টেস্ট আছে কিনা টোটাল চ্যাপ্টারের উপরে ওইটা দেওয়ার চেষ্টা করবা। মানে চ্যাপ্টার ভিত্তিক মডেল টেস্ট, চ্যাপ্টার ভিত্তিক, কেয়ারফুল অ্যাবাউট ইট। তাহলে তোমার সমাজ পড়া পড়াটা না। সেম ফর, তুমি একই কাজ করবা কিসের জন্য? রিলিজিয়নের জন্য। একই কাজ রিলিজিয়ন, সেম, বাট রিলিজিয়নে যেটা মনে রাখতে হবে আয়াত। দেখো রিলিজিয়ন পরীক্ষার আগে বন্ধ করে দিই, তুমি যখন সমাজ পরীক্ষা দিয়ে আসছো, তুমি যখন মোটামুটি সমাজ পরীক্ষা দিয়ে আসছো, তারপর তুমি হচ্ছে রিলিজিয়ন পরীক্ষার আগে, ওকে, তো সমাজ পরীক্ষা দেওয়ার পরে, ওকে, তো এরপরে তোমার হচ্ছে টাইম আছে, আমি টাইম ধরে ধরে বলতেছি, পরে ভুল হয়ে গেলে পরে আরেক ঝামেলা। হ্যাঁ, একদিন মতো বন্ধ আছে, 5 তারিখ পরীক্ষা শেষ করে 6 তারিখ। ওকে, 5 তারিখ রাত, সেম 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 সেম। ওকে, ওকে, এরপরে তুমি কি করবা, যে এরপরে তুমি কি করবা, যে রাত্রেবেলা পড়া শুরু করবা। এখন রাত্রেবেলা সবার ফার্স্টে যে কাজটা করবা, রাত্রেবেলা সবার আগে তুমি কি করবা, তোমার বইয়ের ভিতরে, ওকে, তুমি ফার্স্টে বেলা কি করবা, রাত্রেবেলা সবার আগে তুমি হচ্ছে যাও, এইখানে গিয়ে যেটা করবা, বইয়ের ভিতর থেকে সব চ্যাপ্টারের আয়াতগুলো আগে কালেক্ট করবা। আমি মুখস্থ করতে বলি নাই, কি করতে বলছি? কালেক্ট করতে বলছি। এটা প্রথম কাজ, ম্যান্ডেটরি কাজ। করছো, 2 ঘন্টা লাগবে, করছো না? আয়াত ম্যাথ কালেক্ট হয়ে গেছে না? সেকেন্ড কাজ, এইবার পড়া শুরু। কেমনে পড়বো? সমাজের মতো। কি করছি? চ্যাপ্টার বই ক খ সিকিউ, চ্যাপ্টার বই ক খ সিকিউ, মানে এমসিকিউ বই ক খ প্লাস সিকিউ, শেষ। এমসিকিউ বই ক খ সিকিউ, এমসিকিউ বই ক খ সিকিউ, এটাই কাজ। এমসিকিউ বই ক এবং খ সিকিউ। লাস্টে তোমার এইটা পড়তে, এই চ্যাপ্টার গুলো পড়তে তুমি মিনিমাম পরের দিনের ভিতরে রাত 10টার মধ্যে শেষ করবা। রাত 10টা, এইটার মধ্যে শেষ করতেই হবে। করছো না? এবার রাত 10:30টার থেকে তুমি মোটামুটি হুজুর। আর তোমরা যারা অন্য ধর্মাবলম্বী বলে আছে, একটা মাথায় টুপি দিবা, আল্লাহর নাম নিয়ে আয়াত লেখা শুরু করবা, খালি মুখস্থ। মিনিমাম ধরো এই আয়াত প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউর সাথে যখন তুমি সিকিউ পড়বা, আয়াত নোট করবা। আগে তো আয়াত নোট করছোই, কতগুলা পারছো, মিনিমাম 30-40টা আয়াত একদম ঠুরুস্ত পুরো হেফজি বানাই দিবা, লিখা ফাড়া লাবা লিখা আয়াত। 10:30টাতে যতক্ষণ লাগে, রাত্রে লাগলে ঘুমাবা, 3টা পর্যন্ত লাগলে 3টা পর্যন্ত কোপা আয়াত মুখস্থ করবা, পুরা মানে ঠুরুস্ত আয়াত লিখা। 93 পেয়েছিলাম, বুঝছো, জীবনের সর্বোচ্চ হাইয়েস্ট মার্কস। কি পরিমাণ যে পড়াটা দিছিলাম আয়াতের, ভাই আয়াত যদি সঠিক ভুল লেখো তাইলে কিন্তু 0। খুবই কেয়ারফুল এই জায়গায়, অর্থ ভুল লিখলে। এবং অন্য যারা ধর্মাবলম্বী আছে, তোমাদের তো বেদ বা অন্য ধর্মাবলম্বী আছে, এখানে উক্তিগুলা কিন্তু খুবই সিরিয়াস। নিজের মন মতো একটা মন চাইছে দিয়েই বানাইয়া, এগুলা করা যাবে না, ঠিক আছে? আয়াত বানায় লিখলে একদম একদম কাইটটা ধরো ডাবল আন্ডা ট্রিপল আন্ডা দিয়ে দিবে। সো কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা শেষ করবার রাত থেকে শুরু করে পরের দিনের রাত। এটা কিন্তু পরের দিনের রাত 10টা। তারপরে টুপি একটা মাথায় দিয়ে খায়া দিয়ে যতক্ষণ পর আয়াত লিখবা, সকালে উঠে আয়াত লিখবা। যদি আয়াত শেষ হয়ে যায়, সকালে উঠে আবার মিলাবা কোন সিকিউতে কোন আয়াত দিবা, এগুলো সব বাসাতে সেট।
আর যেই লাইন এমসিকিউর ভিতরে যেই লাইনগুলো হুবহু লাইন ভিত্তিক, হ্যাঁ হুবহু লাইন ভিত্তিক, হ্যাঁ হুবহু লাইন ভিত্তিক থাকবে। এই দেখো যে তোমার যে এমসিকিউ গুলো তুমি যখন পড়তেছো, যেগুলো হচ্ছে তোমার এই লাইনটি কি হবে, এই উক্তিটি কি হবে, ওইগুলা সকালে একটু দেখে যাও। সেম ফর এই উক্তিগুলো যেখানে তোমার জিজ্ঞেস করে ওই উক্তিগুলোর ক্ষেত্রে দেখে যাও। শেষ। তাহলে ম্যাথ, হায়ার ম্যাথ প্রিপারেশন শেষ। এবার আসো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো ফিজিক্সের প্রিপারেশন আমি বলে দিচ্ছি। কেমিস্ট্রির জন্য আমি মুজাহিদ ভাইয়ের ডাইকা নিব, ঠিক আছে? মুজাহিদ ভাই আমার সামনে বসা আছে, আমি কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য মুজাহিদ ভাইয়ের ডাকবো। আচ্ছা, তো আসো ফিজিক্সের যে প্রিপারেশন, ফিজিক্সের প্রিপারেশন বেশ ইন্টারেস্টিং। ফিজিক্সের প্রিপারেশনের সময় একটা প্রথম কাজ করবা তোমরা, ফিজিক্স কেমিস্ট্রি ইসের ভিতরে তোমরা একটা কাজ ভুল করো কি জানো? ফিজিক্সের মধ্যে প্রথম পড়বা এমসিকিউ। পড়ছো? যেদিন পরীক্ষা দিয়ে আসবো ওই দিন রাত্রেবেলা ফিজিক্সের পরীক্ষা দিয়ে আসবা। কয়টায় ফিজিক্সের পরীক্ষা দিয়ে আসবা? হচ্ছে তোমাদের ফিজিক্সের পরীক্ষা হচ্ছে যে বৃহস্পতিবার দিবা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপরে হচ্ছে শুক্র শনি, 2 দিন বন্ধ আছে তাই না? বৃহস্পতিবার রাত, শুক্র শনি। তো এইখানে তোমরা চাইলে একটা গেম খেলতে পারো, এখানে চাইলে তোমরা একটা গেম খেলতে পারো। তো তোমাদের কাছে অনেকের কাছে উচ্চতর গণিত টাফ লাগে, তারা উচ্চতর গণিতের এমসিকিউ ওই দিন রাত্রেবেলা পড়তে পারো। বুঝতে পারছো? ফিজিক্সের যেদিন টাফ লাগে, তোমাদের কাছে অনেকে উচ্চতর গণিত একটু টাফ লাগে, ওই দিন ওই রাত্রেবেলা এমসিকিউ পড়তে পারো, অথবা যেমন আছে এমন প্রিপারেশন নিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ উচ্চতর গণিতের আগে মোটামুটি ওদিনও 3 দিন বন্ধ আছে, ঠিক আছে? অথবা জীববিজ্ঞানের আগেও বন্ধ আছে। অথবা কেউ ওই দিন রাত্রেবেলা চাইলে, যেহেতু ফিজিক্সের পরীক্ষার পরপরই আবার ধরো হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষার মাঝখানে আবার কয়দিন বন্ধ আছে, ফিজিক্সের পরীক্ষা হচ্ছে রবিবার, কেমিস্ট্রি পরীক্ষা হচ্ছে সোমবার, মোটামুটি সবার 2 দিন বন্ধ। সো তোমার এত প্যারানোর দরকার নেই। সো প্রথমে এমসিকিউ সবগুলো শেষ করবা, তারপরে যেই চ্যাপ্টার দিয়ে সিকিউ দিবা না, যেই চ্যাপ্টার দিয়ে সিকিউ দিবা না ওইটা থেকে কি দিবা, যেই চ্যাপ্টার থেকে সিকিউ দিবা না ওই চ্যাপ্টার দিয়ে ওই চ্যাপ্টারের এসকিউ গুলো আগে পড়বা। এসকিউ প্লাস ক খ। লাভ কি? ওই চ্যাপ্টার তো তোমার পড়া নাই, তাই তুমি হচ্ছে এসকিউ আর ক খ পড়বা, যাতে ওই চ্যাপ্টারের সাথে মিক্স করে দিলে তুমি পারো। তারপর যেই চ্যাপ্টার থেকে সিকিউ দিবে, যেমন মিনিমাম 6টা চ্যাপ্টার চুজ করবা, মিনিমাম 6টা চ্যাপ্টার চুজ করবা, ওই চ্যাপ্টার গুলা থেকে তুমি কি টানবা? অবশ্যই অবশ্যই কি টানবা? সিকিউ দিবাই দিবা। তাহলে ফার্স্ট রেগুলার ম্যাথ প্র্যাকটিস একদম যা যা আছে বোর্ড, স্কুল, ক্যাডেট ফাড়ালো, ফাড়াইছো? ওকে। ও আচ্ছা, এখানে কিন্তু বইও পড়বা, যখন ক আর খ পড়তে যাবো তখন কিন্তু বই পড়ো, বই আবার ফালাই দিও না, যা ধর এগুলো করো না, আগে এগুলো সব ম্যাথ প্র্যাকটিস করবা। করছো? ডান। একদম পুরা ম্যাথ, একদম পুরা কেয়ারফুল যে এইখান থেকে একদম যে কোনো ম্যাথ আসলে পারবো। ওকে, তারপরে এই চ্যাপ্টার গুলোর উপরে এসকিউ পড়বা এবং এই চ্যাপ্টার গুলোর ক খ পড়বা, না পড়ে কিন্তু যাবা না। এগুলো হচ্ছে রুলস, এগুলো হচ্ছে রুলস। এটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে বলবো, আগে বায়োলজি বলি। বায়োলজির ক্ষেত্রে মোটামুটি সেম, মোটামুটি সেম, কিন্তু বায়োলজির ভিতরে বায়োলজির সাথে সেম হচ্ছে বিজিএস এর মতো। ফার্স্টে বই, বায়োলজি ফার্স্টে বই তারপর এমসিকিউ, কেয়ারফুল, ফার্স্টে বই তারপর এমসিকিউ। আর বিজিএস কি এমসিকিউ তারপর বই, মানে বই পড়ার পরে এমসিকিউ, তারপরে এসকিউ, তারপরে এসকিউ প্লাস ক খ, এইভাবে একসাথে বায়োলজি পড়বে। এমসিকিউ, বই, এমসিকিউ, এসকিউ প্লাস ক খ। আর বায়োলজির যখন সিকিউ পড়বা তখন তুমি ব্রেনের মধ্যে সেট করবে, ওই যে আওরাবা, যে এই পার্টটুকুর এই জায়গায় এই জিনিসটা পড়বো, এই পার্টটুকু এই জায়গায় এই জিনিসটা পড়বো, এই পার্টটুকু এই জিনিসটা। আগে তুমি বায়োলজির সব চ্যাপ্টারে, ভাই বায়োলজির সব চ্যাপ্টারে আগে তুমি এইগুলা শেষ করবে, সব চ্যাপ্টারে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তারপরে তুমি যে সকল চ্যাপ্টার দিয়ে চিন্তা করতেছো সিকিউ দিবা, তোমার পড়তে ইচ্ছা হচ্ছে, এই চ্যাপ্টারে সিকিউ তুমি দিবা, প্ল্যান করছো, ওই সকল চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি আগে ফার্স্টে চিত্র আঁকবা, চিত্র আঁকানো শিখবা। চিত্র আঁকানো প্লাস কোন পার্টটুকুর অ্যান্সার কিরকম, পার্ট আওড়ানো, ব্রেনের মধ্যে আওড়াবা। তো মুজাহিদ ভাই অ্যাকচুয়ালি আমারে বলছে যে আবির তুমি দিয়ে দাও তোমার কেমিস্ট্রি সাজেশন, আমার তোমার উপরে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের উপরে বেস করে আমি যে তোমাকে একটা কেমিস্ট্রি সাজেশন দেই। কেমিস্ট্রির ক্ষেত্রে 2 রকমের পড়াশোনা, থিওরি প্লাস কোশ্চেন। তো কেমিস্ট্রির ক্ষেত্রে ওই ফিজিক্সের মতো ফার্স্টে এমসিকিউ শেষ করে নিবা অল চ্যাপ্টার। তারপর তুমি কি করবা, যেই চ্যাপ্টার থেকে সিকিউ দিবা না যে সকল, ওই সকল চ্যাপ্টারে থিওরি আগে পড়বা, থিওরি বই পড়বা, পরে এমসিকিউ তো সলভ করে ফেলছো, ক আর খ পড়বা। কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক চ্যাপ্টারে এমসিকিউ কেউ পড়ে না, তাই আগে এমসিকিউ পড়ে নিবা, ক আর খ পড়ে ফেলছো। ওকে, তারপরে যে সকল চ্যাপ্টার দিবা ওই সকল চ্যাপ্টারের থিওরি গুলো একদম কোন পার্টের থিওরির অ্যান্সার কতটুকু, ঠিক আছে,
থিওরি সিকিউর সাথে মিলাবা, প্লাস ম্যাথ সলভ করবা, বোর্ড টোর যা আছে, বোর্ড স্কুল এই টাইপসের ম্যাথ সলভ করবা, করছো, ডান। আচ্ছা, শেষ। তারপরে এই সকল চ্যাপ্টারের এসকিউ ও ক আর খ শেষ। এই হচ্ছে পড়াশোনার সিস্টেম। এইভাবে তুমি যদি রিভাইজ দিতে পারো, মোটামুটি লেভেলে তোমার গুলো মোটামুটি কাভার হয়ে যাবে। এইভাবে আমি রিভাইজ দিছি, আমার পরীক্ষার সময় আমার জন্য উপকার হয়েছে। সো তুমি চাইলে আমার এই পদ্ধতি ফলো করতে পারো। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। সো ভাইয়ার তরফ থেকে তোমাদের জন্য অলওয়েজ সাপোর্ট থাকবে ম্যাথের দিক থেকে। এফটির ফার্স্ট টিউটোরিয়ালের ম্যাথ তুমি আমার কাছ থেকে পাবা, সিকিউ এসকিউ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা থাকবে। সো এই তো, এভাবে করে তুমি যদি পরীক্ষাটা দাও আশা করি ভালো হবে। সকলের জন্য শুভকামনা, সকলের পরীক্ষা ভালো হোক। আল্লাহ হাফিজ সকলের জন্য।